हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমি কিছু ছাত্রের সঙ্গে কিছুদিন আমার আলোচনা হয় এবং আলোচনায় তারা আমাকে কিছু প্রশ্ন করে। তো সেই প্রশ্ন উত্তরে আমিও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। তারা আমাকে প্রশ্ন করে, ছাত্র জীবনে ভুলটা কি? ছাত্র জীবনের ভুল মানে আমি বলি, দেখো, ছাত্র জীবনের সবচেয়ে ভুল আমার যেটা উপলব্ধি অনেক হতে পারে, আমি যেটা বুঝি অসৎসঙ্গ। বলে সেটা কেমন? অসৎসঙ্গটা ঠিক মধ্যাকর্ষণ শক্তির মতন। মধ্যাকর্ষণ শক্তি এমনি চোখে দেখা যায় না, কিন্তু ওটা কি করে, মধ্যাকর্ষণ শক্তিটা সমস্ত বস্তু আপনি উপরে ফেলবেন, ও ঠিক আপনাকে টেনে নিয়ে চলে আসবে নিচে। আর যেই বস্তু আপনি উপরে ফেলবেন ও আবার আপনাকে টেনে নিচে নিয়ে আসবে, দেখা যায় না। যেমন আমরা ইথার বলে একটা শক্তি আছে, রেডিও, টিভি, মোবাইল, টাওয়ার যেটা আমরা বলি, ইথার একটা শক্তি যেটা বাতাসে ভেসে বেড়ায়, সে খালি চোখে দেখা যায় না। যেমন BBC লন্ডন, ওখানে সংবাদ হয় আর আমরা এখানে রেডিওতে শুনি। এটা আকাশে ভেসে বেড়াচ্ছে, খালি ওটাকে বুঝতে গেলে কি করতে হবে, ওই শক্তিটা দেখতে গেলে তার রেডিও অন করলে বুঝতে পারবেন, হ্যাঁ কাজ করছে। ঠিক সেরকম এই মধ্যাকর্ষণ শক্তিটার কাজ হলো সব বস্তুকে টেনে নিচের দিকে নিয়ে আসা। ঠিক তদ্রূপ মধ্যাকর্ষণ শক্তি যেমন সমস্ত বস্তু টেনে নিচের দিকে নিয়ে আসে, ঠিক এই অসৎসঙ্গ হলো মনকে সম্পূর্ণ নিচের দিকে নিয়ে আসবে। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আপনারা যদি সম্ভব হয় পড়ে দেখবেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগে 5 নম্বর শ্লোক আর 6 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে, উদ্ধারেত আত্মনঃ আত্মনম ন আত্মনম আত্মা এব হি আত্মনঃ বন্ধুর আত্মা এব রিপু আত্মনঃ। অর্থাৎ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। কিসের দ্বারা? মনের দ্বারা। অর্থাৎ যে চাকু ডাক্তার হাতে পড়বে সে অপারেশন করে জীবন দান করবে, আর একই চাকু যদি ডাকুর হাতে পড়ে তাহলে কি করবে? গলা কাটবে, পয়সাও নিয়ে যাবে। তো মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়। কারণ অনেক সময় আমি মনকে তুলনা দেই, যেটা ওটা দৃষ্টান্তটা অতটা যুক্তাযুক্তি নয়। যেমন আমরা দেখি দুই রকম মাছি হয়। মৌমাছি, সে টক ফুলে বসুক, ঝাল ফুলে বসুক, তেঁতুল ফুলে বসুক, নিম ফুলে বসুক, উচ্ছেদ ফুলে বসুক, সে শুধু মধুই সংগ্রহ করে। আর আরেকটা মাছ আছে যেটা আমরা নোংরা বসে বসে, ও যতই মিষ্টির দোকানে বসুক, যখন ভালো জিনিস বসুক না, ভালো জায়গায় বসুক না কেন, ও কি করবে? ও সুযোগ পেলেই নোংরায় বসে যাবে, যে দুর্গন্ধ পচা সরা, আবার ওখানকে তাড়িয়ে দিবে, ও কিন্তু আবার গিয়ে ওখানে বসবে। কিন্তু আমাদের মনটাকে মৌমাছির মতো তৈরি করতে হবে। সে শুধু ফুলেই বসবে, মধুই সংগ্রহ করবে, কি এমনকি বিষ ফুলে বসেও সে মধু সংগ্রহ করে। তো সেই জন্য কৃষ্ণ বলছেন এখানে যে মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মনেই জীবের অবস্থাভেদে বন্ধু এবং শত্রু হয়। ঠিক আজ ছাত্র জীবনে আমাদের সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো অসৎসঙ্গ। এই অসৎসঙ্গ ও কি করবে না, ঠিক মধ্যাকর্ষণ শক্তি যেমন টেনে নিচে নিয়ে আসবে, আমাকে খারাপ রাস্তার দিকে নিয়ে যাবে। 2য় শ্লোক ভগবান বলছেন, বন্ধুর আত্মা আত্মনা তস্য যেন আত্মমন আত্মাহ আত্মা এব আত্মনাহ জিত আত্মনাহ তু শত্রুতে বর্তাতে আত্মৈব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন তিনি তার মন পরম বন্ধু, কিন্তু যিনি তার করতে সক্ষম হয়নি, অর্থাৎ মনকে জয় করতে পারেননি, তার মন হলো তার পরম শত্রু। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হলো, ভাই আমাদের একটা কথা বলে, মন তুমি কিসেরও বৈষ্ণব। আমাদের আধ্যাত্মিক লাইনে আছে, প্রতিষ্ঠার আসরে নির্জনের বসে কেবল হরিনাম কেবল কৈতব। আবার একজন আমাদের গুরুবন্দন লিখেছেন, কনক কামিনী লাভ পূজা আশা চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠাতা মন, এইগুলোই আমার চাই। তাহলে ভগবত ভক্তিতে ঠিক কি হয়? মনকে অনেক সময় নোংরের সঙ্গে তুলনা করা হয়েছে। নৌকায় নোংর গ্রাফি লাগানো থাকে, ওটা দেখা যায় না। উপরে যদি বাঁধা থাকে নৌকা কোনো দড়ি দিয়ে দেখা যায়, কিন্তু নোংর অনেক সময় দেখা যায় না, ওটা দড়িতে মাটিতে জলের ভিতরে গিয়ে মাটিতে ওটাকে গ্রাফি করা হয়, ওটা ধরে থাকে।
তো অনেক সময় একটা গল্প ছিল, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছিলেন, কোনো একজন বিয়ে পার্টি যাচ্ছেন, তো বিয়ে পার্টি যেতে 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 তো তাদের সময় হয়ে গেছে, তারা সবাই নৌকায় বসে গেছেন। তো নৌকা ছেড়ে দিয়েছেন, যেটা বাঁধা ছিল গাছের সঙ্গে, মানে মাটির সঙ্গে নৌকার দড়ি, এটা খুলে দিয়েছেন, নৌকা ঠেলে দিয়েছেন। অন্ধকার রাত্রে নৌকা বেশ কিছু দূর চলে এসছে, এবার তারা খুব টানছেন খুব টানছেন খুব টানছেন, আরে লগ্ন চলে যাবে, তাড়াতাড়ি চালাও। নৌকা চালছে, কিন্তু সকাল উঠে দেখে নৌকা যেখানকার সেখানেই। আরে নৌকা কি করে, এত বেয়েছি, এত কিছু করেছি, এত হয়ে গেল, এত কষ্ট করলাম, নৌকা এখানে কি করে থাকতে পারে? ও হো, একজন বলে, আরে সে নোংর মাটিতে যে লাগানো ছিল, ওটা জলের ভিতর দিয়ে মাটিতে, ওটা তো উঠানো হয়নি। ঠিক আপনি যতই বান, যতই চালেন, যতই কষ্ট করেন, আপনার নৌকার এগুলো না, ওখানেই থেকে গেল, বিবাহ লগ্ন চলে গেল, সব কিছু বৃথা হয়ে গেল। ঠিক এই মন অসৎসঙ্গের দিকে এতবার টানবে, এতবার টানবে। যেমন অনেক সময় দেখবেন কোনো পাত্রে কর্পূর রাখবেন, এবার কর্পূরটাকে আপনি ফেলে দেবেন, দেখবেন কর্পূর যতই ধোবেন কর্পূরের গন্ধ যাবে না। তা আবার পাত্রভেদে নির্ভর করে। যেমন কেরাচিন, আপনি এমনি প্লাস্টিকের পাত্রে রাখুন, কাচের পাত্রে রাখুন, পরে খুব সুন্দরভাবে ধন, ও গন্ধ চলে যেতে পারে। কিন্তু যদি মাটির পাত্রে কেরাচিন রেখে দেন, ও চুষিয়ে নেবে কেরাচিনটাকে, যতই ধোবেন কোনোদিন যাবে না। ঠিক অসৎ সঙ্গে যখন একবার আপনি পড়ে যাবেন, সেখান থেকে আপনার সত্যি কথা বেরোনো অত্যন্ত দুষ্কর। সেই জন্য যখন ছাত্ররা আমাকে প্রশ্ন করল যে প্রভু, আমাদের এই বিশেষ করে ছাত্র জীবনের সবচেয়ে ভুলটা কি? অসৎসঙ্গ। ঠিক অসৎসঙ্গে মিলে যাওয়া, অর্থাৎ অসৎসঙ্গে পড়ে যাওয়ার ফলটা কেমন? তো আমি তাকে একটা সুন্দর দৃষ্টান্ত দিলাম। দৃষ্টান্তটা হলো এটাই, বললাম দেখো ভাই, একটা পাত্রে দুধ রাখা আছে, তো একজন ব্যক্তি জানে না দুধের পাত্র, অত লক্ষ্য করেনি, তাড়াতাড়ি জল এনে তার ভিতরে ঢেলে দিয়েছে। যেই ঢেলে দিয়েছে, হঠাৎ মনে পড়ছে এর ভিতরে তো দুধ ছিল, জল তো ঢেলে দিয়েছ। এখন গিয়ে দুধ আর জল সেকেন্ডের ভিতরে মিশে গেছে, এবার আলাদা করে দেখো দেখি। আলাদা করতে পারবে? অত সহজে আলাদা করা যাবে না। এখন এই দুধ আর জলকে আলাদা করতে গেলে আপনাকে কি করতে হবে? ওই জলটাকে জ্বালিয়ে 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 শুকায়ে তারপরে দুধটাকে বের করতে হবে। একদম সেকেন্ডের ভিতরে মিশে যাবে দুধ আর জল। আলাদা করতে গেলে দেখুন কত খাটনি। ঠিক অসৎ সঙ্গে যদি একবার আপনি মিশে যান, সেখান থেকে আপনার বের করা যে কত কষ্ট। আমি ট্রেনে স্টেশনে দেখে লেখা আছে নেশা মুক্তি কেন্দ্র, নেশা মুক্তি কেন্দ্র। অর্থাৎ নেশা থেকে কি করে মুক্ত পাওয়া যায়। যেমন আমরা ইসকন, আমরা নেশা করি না। নেশা বলতে পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ভান, তামাকু, গুটকি, খৈনি, চা, কফি। আমাদের অনেকেই বলে 1 আঙুলের নেশা খৈনি, 2 আঙুলের নেশা বিড়ি, 3 আঙুলের নেশা, 5 আঙুলের নেশা, 10 আঙুলের নেশা, এরকম আছে। কিন্তু না, আমরা সম্পূর্ণ নেশা মুক্ত। একজনকে আমি বললাম, ভাই হরিনাম করছেন, সব কিছু করছেন, চাটা তো ছাড়ুন। বলে প্রভু, চা ছাড়তে পারছি না, বিড়ি ছাড়তে পারছি না। কেন? না তাহলে সকালবেলা আমার 1 নম্বর 2 নম্বর অ্যাক্টিভিটিস ক্লিয়ার হয় না। বলি এইরকম, আমার তো জানা নেই। যাই হোক, তো এইরকম হয় কি না হয় সেটা তারাই জানে, তো অত সহজে না। যেমন সেই জন্য আমাদের উচিত, বিশেষ করে যারা ছাত্র জীবনে এসছেন, যদি অসৎ সঙ্গে একবার আপনি মিশেছেন, অর্থাৎ বুঝতে পারেননি দুধের ভিতরে জল ঢেলে দিয়েছেন, এবার বের করতে গিয়ে কত কঠিন, ঠিক সেরকমই হলো আমাদের এই আধ্যাত্মিক জীবনে, ছাত্র জীবনে অসৎসঙ্গ এত বড় কঠিন। যদি আমাদের মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা বৈষ্ণব আচার কি হবে? অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, এক কথায় উত্তর, অসৎসঙ্গের ত্যাগেই বৈষ্ণব আচার। আর ঠিক সেরকমই আমাদের ভিতরে বিশেষ করে এই অসৎসঙ্গের কীরকম কার্য হয় তার একটা দৃষ্টান্ত আমাকে দিতে বললেন। আমি বললাম দেখো, একটা পাথর পড়ে আছে, বড় একটা পাথরের চাং, তো কেউ গিয়ে একটা হাতুড়ি দিয়ে আঘাত করলো, কিছুই হলো না। 2 নম্বর হাতুড়ি আঘাত করলো, কিছুই হলো না। 3, 4, 5, 6, 7, 8, 10টা আঘাত করার পর হঠাৎ দেখা গেল ভেঙে চৌচির হয়ে গেল, অনেকগুলো খণ্ডে পরিণত হয়ে গেল। তখন পাশের লোক বলছে, এই ফালতু তুমি আঘাতগুলো করলে, এই দেখো তো কত নম্বর, তুমি 11 নম্বরে আঘাত যখনই করলে সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে গেলে, এতগুলো আঘাত না বেকার গেল। বলে না না স্যার, একটাও বেকার যায়নি, প্রত্যেকটা আঘাত ওখানে কাজে লাগছে।
কিরকম? ওর ভিতরে 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 ভাঙছে, তারপরে একসময় ওটা চৌচির হয়ে ভেঙে গেছে। ঠিক সেরকমই আমাদের জীবনে ধীরে 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 অসৎ সঙ্গ প্রবেশ করতে 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 একদিন আমার জীবন রূপ পুরা স্তম্ভ, আমার জীবন সংগ্রাম রূপ সবকিছু ভেঙে সারকার করে দেবে। তো সেই জন্য ভক্তদের কাছে, ছাত্রদের কাছে নিবেদন, ভক্তদের কাছেও নিবেদন যে মহাপ্রভুর এই ধীরে 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 পরিবর্তন করে যেন সম্পূর্ণ পাথরটা ভেঙে দেয়। একটাও আঘাতও তার বিপতা যায় না। ঠিক সাবধানে থাকবেন। এই জন্য দেখবেন যখন কোনো গাড়ি চলতো, আগে বাসের গায়ে লেখা থাকতো সাবধানে হাঁটি দুর্ঘটনা ঘটি। যেই মাত্র আপনি সাবধানী থেকে হটে যাবেন, সঙ্গে সঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। ঠিক ছাত্র জীবনেও এইরকমই আমাদের সবচেয়ে বড় ভুল হলো যদি অসৎ সঙ্গে চলে যান, কিংবা জলে আপনি যে রং দেবেন সেই রং আসবে, যে রঙের চশমা পরবেন সেই রং দেখিয়ে দেবে, যাদের সঙ্গ করবেন সেই গুণ আপনার ভিতরে প্রবেশ করবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।